সন্তান হতভাগা জালেম। সেই সন্তান বলল, না না, যে কোনো মুহূর্তে তোমার সাথে আমি সংসার করব। মাকে ছাড়তে পারি কিন্তু তোমাকে ছাড়তে পারি না। কিন্তু দেখা যায় মা আর পুত্রবধূর মাঝে সব সময় ঝগড়া লেগে যায়। ছোট সন্তান অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। কৃষক থেকে একটি আখের বাগান তিনি খরিদ করেছেন। আখ মানে কুশলের আখের বাগান খরিদ করে সারাদিন সেখান থেকে ওই আখগুলো কেটে বাজারের মধ্যে নিয়ে পিস পিস করে সে বিক্রি করে সংসার চালায়। সারাদিন কঠোর পরিশ্রম করে সংসার চালায়। যখন বাড়িতে গেই মা এবং স্ত্রীর পক্ষ থেকে গাও গাও শব্দ। স্ত্রীর বলে, তোমার বউ এমন করেছে। মা বলে, তোমার স্ত্রী এমন করেছে। স্ত্রী বলে, তোমার মা এমন করেছে। সারাদিন সারা জীবন সারাদিন বেচারা কষ্ট করে যখন বাড়িতে যায়, টেনশন আর টেনশন, টেনশন আর শেষ পর্যন্ত কিছুক্ষণ মাকে বকা দেয়, আবার কিছুক্ষণ স্ত্রীকে বকা দেয়। এভাবেই পালাক্রমে স্ত্রীকে বকা দিতে থাকে। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর বর্তমান সময়ে হক নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ হক এমন একটি জিনিস, কাল কিয়ামতের ময়দানে মানুষ অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। লম্বা ইতিহাস, এক একজন এক এক বিষয়ে গিয়ে তার কাছে বলবে। সে মনে মনে চিন্তা করে, আমি তো অনেক নেকুর স্তূপ নিয়ে এখানে উপস্থিত হয়েছি, বোধহয় আমি জান্নাতে যাব। কিন্তু হঠাৎ করে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে আল্লাহর দরবারে নালিশ করেছে, আল্লাহ, ওই ব্যক্তিতে আমার ওই হক নষ্ট করেছিল, আমি তার আজকে কিয়ামতের ময়দানে তার থেকে পরিশোধ নিতে চাই। কারণ দুনিয়ার বুকে আমি কিছু নিতে পারি নাই, তার নেতা, তার ভল, ধন সম্পদ থাকার কারণে শেষ পর্যন্ত এমন একটি মুহূর্ত আসবে, তার যে নেকির স্তূপ সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পাওনাদার বাকি আছে। তখন আল্লাহ বলবে, তোমার যতটুকু হক ওই ব্যক্তি নষ্ট করেছে ততটুকু সমপরিমাণ তোমার থেকে গুনার তার কাটটি দিয়ে দাও। যে ব্যক্তি নেকির স্তূপ নিয়ে দাঁড়িয়েছিল, এমন একটি শেষ পর্যায়ে এমন অবস্থা তার হবে, তার নেকির স্তূপ গুনার স্তূপ পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে। সেই হিসাবে হক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় সামাজিক শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি সামাজিক প্রতিষ্ঠা করতে হয়, যে জিনিসের প্রয়োজন সেই জিনিসের নাম হলো হক। হক প্রত্যেকেই যদি প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করে, তাহলে পৃথিবীতে শান্তি অচিরেই ফিরে আসবে। কিন্তু আমরা এক অপর হক নষ্ট করতেছি বিধায় পারিবারিকভাবেও শান্তি নাই, সামাজিকভাবেও শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবেও শান্তি নাই, বিশ্বব্যাপীভাবেও শান্তি নাই। কেন? আমরা এক অপর হক আদায় করতেছি না বিধায়। সেই হিসাবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের হক সম্পর্কে আলোচনা করেছেন। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো, একমাত্র তুমি যদি ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত কারো অন্য কোনো উপাস্যের ইবাদত করা যাবে না। যদি ইবাদত করতেই হয় শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন,
তোমার রবের চূড়ান্ত ফায়সালার পর আপিলের কোনো সুযোগ নাই। যদি সাধারণ ফায়সালা হয়, ওই সাধারণ ফায়সালার পর আপিলের সুযোগ আছে। কিন্তু যদি কোনো একটি বিচারের চূড়ান্ত ফায়সালা হয়ে যায়, তখন নতুনভাবে কোনো আপিলের সুযোগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এক নম্বরে আল্লাহর হক, এক নম্বরে আল্লাহর হক। তারপর বান্দার মধ্যে সবচেয়ে প্রথমে যার হক তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পরে দ্বিতীয় নম্বরে স্তর, দ্বিতীয় নম্বর হক হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। আমি সেই সম্পর্কে আজকে আলোচনা করব না। তৃতীয় নম্বর বান্দাদের মধ্যে যারাদের হক, সবচেয়ে হকদার হলো মা বাবা। সবচেয়ে হকদার মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার হকের জটিলতা বেশি, আল্লাহর হকের গুরুত্ব বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকের জটিলতা বেশি। আল্লাহ যেমন মহান, আল্লাহর দয়ায়ও মহান। আমরা যদি কোনো পাপ করি, গুনার কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খাস নিয়তে দোয়া করি, তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মহান হওয়ার কারণে যতই অন্যায় অত্যাচার করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর বান্দার হক জটিলতা বেশি কেন? বান্দা শুধু বান্দা কেন, নিজের মা বাবারও যদি একবার, দুইবার, তিনবার যদি কষ্ট দিয়ে থাকি, নিজের মা বাবা নিজের হইও সন্তানদেরকে ক্ষমা করতে চাই না। চাই কি না? চাই না। একবার, দুইবার, তিনবার যদি সন্তান নিজের মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কাকে ক্ষমা করতে চায়? চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে বড় মেহেরবান মা বাবা। সেই মা বাবার হক যদি তুমি নষ্ট করো, তোমার মা বাবা পর্যন্ত তোমাকে ক্ষমা করতে রাজি হই না কেন? বান্দার হকে জটিলতা বেশি। কারণ মানুষ যেহেতু ক্ষুদ্র, মানুষের দয়ায় ক্ষুদ্র, সেই জন্য মানুষ একে অপরকে ক্ষমা করতে চায় না। চায় না? নসায় কে? মানুষের অন্তর সংকীর্ণ, মনোমানব মনোভাব সংকীর্ণ, এত লাই তারা দয়ায় সংকীর্ণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মহান, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মহান। যতই বান্দা গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে যদি তওবা করে, আল্লাহর সাথে সাথে তার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দাদের মধ্যে সবচাইতে আল্লাহ এবং রাসূলের উপরে যত সন্তানদের প্রতি দয়ালু মেহেরবান, তারা হলেন মা বাবা। সন্তান যতই কষ্ট দেখ না কেন, যতই কিছু করুক না কেন, যদি মা বাবার কাছে গিয়ে সন্তান ক্ষমা চায়, মা বাবা যতই ফাঁসান হোক না কেন, এমন একদিন সময় আসে মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা না করে আর থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটা মা বাবা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত যতদিন করতে হবে, ঠিক তেমনি ভাবে তোমাদের মা বাবারও খেদমত কতদিন করতে হবে? কতদিন? আল্লাহর ইবাদত চলবে যতদিন, মা বাবার সেবায়ও চলবে ততদিন। আমরা মনে করতেছি মা বাবা জীবিত অবস্থায় মা বাবার হক আদায় করলে শেষ। আল্লাহ বলতেছে, না না, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন আমার ইবাদত করতে হবে, ঠিক তেমনি ভাবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মা বাবার খেদমত করতে হবে। মা বাবা মরে গেছে কিন্তু তুমি জীবিত আছো, যতদিন পর্যন্ত তুমি মরো নাই ততদিন পর্যন্ত তোমাকে তোমার মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত যতদিন, মা বাবার খেদমত ততদিন। আল্লাহর ইবাদত কতদিন? আল্লাহ কোরআনে কারীমে এক আয়াতে বলেন,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমরা আমার ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যুর সময় না আসবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তাহলে আল্লাহর ইবাদত কতদিন? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ বলতেছে যতদিন আমার ইবাদত তোমার মা বাবার খেদমত ততদিন, তার মানে যতদিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস হবে না ততদিন পর্যন্ত আমাকে আপনাকে মা বাবার খেদমত করতে হবে। সুবহান। তাহলে আল্লাহর হকের পরে কার হক? মা বাবার হক। আল্লাহর ইবাদত যতদিন চলবে মা বাবার খেদমত ততদিন করতে হবে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত যতদিন করবা তোমরা ততদিন তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, তোমার মা বাবাকে ইহসান করবা। যতদিন পর্যন্ত তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হবে ততদিন পর্যন্ত তোমাকে তোমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের যদি তোমাদের মা বাবার দুইজন থেকে কোনো একজন অথবা দুজন যদি বৃদ্ধ অবস্থায় অবনতি হয়, বৃদ্ধ অবস্থায় অবনতি হয়, ফালা তানহারহুমা, তাদের বৃদ্ধ অবস্থায় অবনীত হওয়ার কারণে, তাদের অশোভনীয় আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে তোমার মা বাবাকে তুমি শব্দ বলো না। কি বলতেছে? বৃদ্ধ অবস্থায় তোমার মা বাবার পক্ষ থেকে যদি অশোভনীয় আচরণ পাওয়া যায়, তোমার মা বাবার পক্ষ থেকে অশোভনীয় আচরণের কারণে তুমি ক্ষিপ্ত হয়ে শব্দ বলার ক্ষমতা আল্লাহ তুমি সন্তানকে দেয় নাই। মা বাবা তো তোমার বিরুদ্ধে শব্দ বলবে দূরের কথা, তোমার বিপক্ষ হয়ে যদি মা বাবা একবার শব্দ করে তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। মা বাবা তো শব্দ বলবে দূরের কথা, তুমি সন্তান নিজেও মা বাবার কোনো আচরণের কারণে কষ্ট পেয়ে শব্দ বলতে পারবে না। এখন আমরা কেন করি? আল্লাহ ফরমাতে মা বাবা তো শব্দ হবে দূরের কথা, তোরা নিজেরাইও মা বাবার হন আচরণ হস্ত ভাই, মা বাবা একে ধরে না শব্দ হবে তোরা মুখ তো বাই করি নেই। সুবহানাল্লাহ। কেন নির্দেশ আর কেন করি? ফালা তাকুল্লাহুমা ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার ধমক দিয়ে তোমার মা বাবার কথা বলবে না। তোমার মা বাবার সাথে যদি কথা বলতে হয় ভদ্রতার সহিত, নম্রতার সহিত, দয়ার সহিত, মায়ার সহিত তোমার মা বাবার সাথে কথা বলতে হবে। কিসের সহিত? দয়া মায়ার সহিত মা বাবার সাথে কথা বলতে হবে। ওগো সন্তান, তুমি কি কোনো লক্ষ্য করে দেখেছো ছোটবেলায় তুমি তোমার মা বাবাকে কত কষ্ট দিয়েছিলে, কত কিছুর জন্য তুমি তোমার মা বাবাকে বিরক্ত করেছিলে? ছোটবেলায় তোমার মা বাবাকে তোমার এই বিরক্তিকর আওয়াজের কারণে কোনোদিন কি তোমাকে ধমক দিয়েছে? না না, তুমি যতই বিরক্ত করো না কেন তোমার মা বাবা তোমাকে আব্বু বলে করে ডেকে নিয়েছে। কিন্তু আজকে বৃদ্ধ হওয়ার কারণে তোমার মা বাবা তোমার সাথে বিতর্ক করতেছে, অশোভনীয় আচরণ করতেছে, বারবার কোনো একটি বিষয়ে তোমাকে বিরক্ত করতেছে। বিদায় তুমি একটু ছোটবেলার কথা চিন্তা করো। তুমি যখন ছোটবেলায় তোমার মা বাবাকে বিরক্ত করেছিলে তখন তোমার মা বাবা তোমার সাথে কিরকম আচরণ করেছিল? আজ বুড়ো গিয়ে দেয় মা বাবা তোমার বিরক্ত করতে তুমি ধমক দর, কিন্তু ছোটবেলায় তোমার মা বাবা তোমায় বিরক্ত করলে বুকুর ঠানে লইল দেন না। এনে মা বাপ না নন। ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা বাবার সাথে যদি কথা বলতে হয় নম্রতার সহিত, ভদ্রতার সহিত তোমার মা বাবার সাথে কথা বলতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যে কোরআনে কারিমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনে কারিমকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম মা বাবার 14টি হক বর্ণনা করেছেন। কয়টি হক? 14টি হক। সন্তানদের থেকে মা বাবা 14টি হক পেয়ে থাকে। যেই সন্তান মা বাবার এই 14টি হক পালন না করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান জালেম হিসাবে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। কয়টা হক? মা বাবার ফোনে তো হন হক পায় 14। 7টি হলো জীবিত অবস্থায়, আর 7টি হলো মরণের পরে। আমরা মনে করি জীবিত অবস্থায় অনেক খেদমত করেছি, আমার হক শেষ। আল্লাহ বলেন না না না, তোমার মা বাবা মৃত্যুবরণ করার পরে তোমার মা বাবা তোমার থেকে 7টি হক পেয়ে থাকে। কয়টি হক? তাহলে জীবিত অবস্থায় 7টি হক, মরণের পরে 7টি হক, সর্বমোট 14টি হক। সংক্ষিপ্ত 1 নম্বরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বরের হক হলো সন্তানদেরকে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। 2 নম্বরের হক হলো মা বাবাকে মহাব্বত করতে হবে। কি করতে হবে? মহাব্বত। এখন বলতে পারেন শ্রদ্ধা আর মহাব্বত কি জিনিস? শ্রদ্ধা এবং মহাব্বতের মধ্যে পার্থক্য আছে। আপনি যেই দল করেন, ওই দলের যদি প্রধান আসে, ওই দলের সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করে, করে কিনা? করে। কিন্তু দেখা যায় ওই নেতা স্থান থেকে চলে যাওয়ার পর কিছু মানুষ তার বিরুদ্ধে আবার সমালোচনা করে। একই দলের মানুষ, একই দলের, কিন্তু আসার সময় তাকে শ্রদ্ধা করেছিল, কিন্তু যাওয়ার পর তার বদনাম করতেছে। কি বোঝা যায়? তার অন্তরে মহাব্বত নাই। শ্রদ্ধা আছে, মহাব্বত নাই। মহাব্বত থাকলে সামনে যেই রকম পিছনে সেই রকম। সামনে যেরকম তার গুণাগান গাওয়া যায়, পিছন হয়ে গেলে তার গুণাগান গাওয়ার নাম হলো মহাব্বত। আর সামনে দেখলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে বদনাম, এগুলোর নাম হলো শ্রদ্ধা, মহাব্বত নয়। কিন্তু মা বাবার ক্ষেত্রে এমন নয় সমাজ আমাকে বলবে সেই জন্য তাদেরকে শ্রদ্ধা করতেছি না। আল্লাহ বলতেছে না, সমাজে বলুক আর না বলুক, তোমার দায়িত্ব হলো মা বাবাকে শ্রদ্ধাও করতে হবে, মহব্বতও করতে হবে। সামনে থাকলে যেরকম, পিছনে গেলে সেই রকম, একই হালত থাকতে হবে। তোমার মা বাবাকে শ্রদ্ধাও করতে হবে, মহব্বতও করতে হবে। শ্রদ্ধাও করতে হবে, মহব্বতও করতে হবে। 3 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতের মাধ্যমে তোমাকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওগো আমার উম্মতের দল, ওই মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। জান্নাত কেমনি, জাহান্নাম কেমনি? যে সমস্ত সন্তানরা মা বাবার খেদমত করবে, ওই সমস্ত সন্তানদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যে সমস্ত সন্তানরা মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবাদের যদি রাজি সন্তুষ্ট করতে না পারে, তাহলে ওই সন্তানদের জন্য জাহান্নাম। তাহলে আল্লাহ বলেন, বান্দা আমাকে যদি আপন করতে চাও, আমাকে যদি কন্টাক্ট করতে চাও, নিজের মা বাবাকে কন্টাক্ট করো, নিজের মা বাবাকে আপন করো। নিজের মা বাবাকে কন্টাক্ট করা ব্যতীত, নিজের মা বাবাকে সন্তুষ্ট করা ব্যতীত আমি আল্লাহকে সন্তুষ্ট করা অনেক কষ্টকর। আমি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাই, কেমনে সন্তুষ্ট হবে? যদি তোমার উপর তোমার মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টের মাপকাঠি কি? মা বাবা। যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। আর যে সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নারাজ। নাউযুবিল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল অনেক ডিগ্রিধারী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন লেখাপড়া করে তিনি আসলেন, আসার পরে দেখা যায় তার মার জীবিত নাই। ওই কবরের পাশে গিয়ে কান্দে, ওগো মা, অনেক কষ্টের মাধ্যমে আমাকে লেখাপড়া করাইছিলে, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर चुके, जब तेरे खिदमत के काबिल मैं हुआ तू चल बसे। মারে আমি যখন এখানে আসতাম,
অনেক কষ্টের মাধ্যমে তুমি আমাকে ডিগ্রিধারী বানাইছো। আমি চিন্তা ধারণা ছিল আমি ডিগ্রি পাস করে যখন দেশে আসব, মা বাবার খেদমত করব। সারা জীবন তোমার মহাব্বত নিয়ে আমার খেদমত করেছিলে মা। আজকে যখন আমি তোমার খেদমতের উপযুক্ত হয়েছি, আজকে মা তুমি আমাদের থেকে বিদায় দিয়ে গেলে। কিন্তু সন্তান মা বাবা হারার পর আফসোস করলে কি কোনো কাজ আসবে? না না, সেই জন্য দুনিয়ায় জীবিত থাকতে মা বাবার খেদমত করে তোমাকে জান্নাত কামাইতে হবে। যদি মা বাবা জীবিত অবস্থায় মা বাবার খেদমতের মাধ্যমে তুমি যদি জান্নাত কামাইতে না পারো, তাহলে তোমার মতো পুরো কপাল আর নাই। একটি ঘটনা বললেই আপনাদের সহজে বোঝা আসবে। সুখে জায়গা কবর আযাব একটি কিতাব আছে, আল্লামা তারেক জামিরের লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন মা বাবা সম্পর্কে। একজন মহিলা, যুবতী মহিলা, নতুন বিবাহ বন্ধে আবদ্ধ হওয়ার পর 1 বছর যাওয়ার পর তার একজন সন্তান জন্ম নিয়েছে। সন্তান হওয়ার পর ওই মহিলার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর ওই যুবতী মহিলা চিন্তা করতে লাগলো, আমার এখন যৌবন জীবন দুটোটাই আছে, কিন্তু আমি যদি যৌবন এবং জীবনের দিকে তাকিয়ে যদি আরেকজন স্বামী গ্রহণ করি, আমি খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো ঠিক। কিন্তু আমার যে সন্তান, যেই ছোট শিশু আমি জন্ম দিয়েছি, তার তো বাবা নাই। আমি যদি আরেকজনের জন্য স্বামী হিসেবে গ্রহণ করে নিই, আমার এই ছোট শিশুর ভবিষ্যৎ ভালো হবে না। সেই জন্য মা চিন্তা করতে লাগলো, আমি কি বিবাহ আবদ্ধ হব নাকি আর কোনো বিবাহ আবদ্ধে জড়িত হব না। কিন্তু মা চিন্তা করতে লাগলেন, না না, আমি যদি বিবাহে আবদ্ধ হয়ে যাই, আমার সন্তানের জীবন তো ধ্বংস হয়ে যাবে। বিবাহ তো একবার যেহেতু বিবাহ হয়ে গেছে, আর বিবাহের প্রয়োজন নাই। আমি যে কোনো উপায়ে আমার সন্তানকে লালন পালন করে বড় করব, আমি আর দ্বিতীয় একটি বিবাহ করব না। তখন ওই মহিলা দেখা যায় স্বামীরও কোনো সম্পদ নাই, আবার নিজের বাবার বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই, নানার বাড়ি গিয়ে লালন পালন করবে। তখন ওই মহিলা চিন্তা করতে লাগলো, আমি মানুষের ঘরে ঘরে দাঁড়িয়ে গিয়ে কাজ কর্ম করে আমি নিজেও চলবো, আমার সন্তানকেও লালন পালন করব। ওই মহিলাই চিন্তা ফিকির করে মানুষের দাঁড়ে গিয়ে নিজেও চলতে লাগলো, নিজের সন্তানকেও লালন পালন করতে লাগলো। এভাবে লালন পালন করতে থাকলে একদিন দেখা যায় সন্তান দিন দিন বড় হইতেছে। হঠাৎ করে দেখা যায় মা চিন্তা করতেছে, আমার সন্তান তো বড় হয়ে গেছে, আমার সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর একজন বিবাহের জন্য পাত্রী খুঁজল। শেষ পর্যন্ত ওই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই বিধবা মা সন্তানের জন্য একটি স্ত্রী নির্বাচিত করে বিবাহের ব্যবস্থা করার পর ওই মা যে সারা জীবন দুঃখ কষ্ট করে ওই সন্তানকে লালন পালন করেছিল, কিন্তু ওই দুঃখেরই মার দুঃখ এখনো পর্যন্ত মুছে নাই। সন্তান নিজের স্ত্রী নিয়ে 2 মাস পর্যন্ত মার সাথে খুব সুন্দর আচরণ করেছে, কিন্তু ওই স্ত্রী 2 মাস 3 মাস যাওয়ার পর আর মার সাথে থাকতে চায় না। সন্তানকে বলবো, সন্তান তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাকে তোমার মা থেকে বিচ্ছিন্ন হয়ে জুদা করে তোমাকে খাবার খেতে হবে, অন্যথায় আমি তোমার সংসার করতে রাজি নই। নাউজুবিল্লাহ। সন্তান হতভাগা জালেম, সেই সন্তান বলল, না না, যে কোনো মুহূর্তেই তোমার সাথে আমি সংসার করব। মাকে ছাড়তে পারি কিন্তু তোমাকে ছাড়তে পারি না। কিন্তু দেখা যায় মা আর পুত্রবধূর মাঝে সব সময় ঝগড়া লেগে যায়। শুধু সন্তান অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। কৃষক থেকে একটি আখের বাগান তিনি খরিদ করেছেন। আখ মানে কুশলের আখের বাগান খরিদ করে সারাদিন সেখান থেকে ওই আখগুলো কেটে বাজারের মধ্যে নিয়ে পিস করে সে বিক্রি করে সংসার চালায়।
সারাদিন কঠোর পরিশ্রম করে সংসার চালায়। যখন বাড়িতে গেই মা এবং স্ত্রীর পক্ষ থেকে গাও গাও শব্দ। স্ত্রীর বলে তোমার বউ এমন করেছে, মা বলে তোমার স্ত্রী এমন করেছে, স্ত্রী বলে তোমার মা এমন করেছে। সারাদিন সারা জীবন সারাদিন বেচারা কষ্ট করে যখন বাড়িতে যায়, টেনশন আর টেনশন, টেনশন আর শেষ পর্যন্ত কিছুক্ষণ মাকে বকা দেয়, আবার কিছুক্ষণ স্ত্রীকে বকা দেয়। এভাবেই পালাক্রমে স্ত্রীকে বকা দিতে থাকে। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর তার সিস্টেম পাল্টে গেছে। সে মাকে বকা দিতেছে। কাকে? মাকে বকা দিতেছে। মাকে অনেক কষ্টে দেওয়ার পর সে বলতেছে, এভাবে চলতেছে। হঠাৎ করে একদিন তার স্ত্রী ওই শ্বশুরালয়ে চলে গেল। কোথায়? শ্বশুরালয়ে চলে গেল। ওই শিশু সারাদিন কষ্ট করে যখন বাড়িতে আসলেন, দেখে যায় তার ওই স্ত্রী তার শ্বশুরালয়ে চলে গেছে। তখন মা কান্না করে বলতেছে, গো বাবা, আমি তোমার স্ত্রীকে কিছু বলি নাই, তুমি প্রতিবেশী থেকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমার স্ত্রীকে কিছু বলি নাই, তোমার স্ত্রী আমার সাথে অনর্থক ঝগড়া করে চলে গিয়েছে, তোমার স্ত্রীকে কিছু বলে নাই। এভাবে সে শাশুড়ালয়ে চলে গেল। শাশুড় বলতেছে, ওই স্ত্রী বলতেছে, আমি এতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমার মায়ের বিচার হবে না। ওই হতভাগা ছেলে বলতেছে, তুমি দেখতেছো না তোমার সামনে আমার বাকে কত বকাঝকা করতেছি, তারপরে কি আমি কেমনি বিচার করব? স্ত্রী বলতেছে, না না, আমি এত কিছু বুঝি না, তোমার মায়ের বিচার আমার সামনে হতে হবে। যদি আমার সামনে তোমার মায়ের বিচার করতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব, অন্যথায় তোমার সংসার করব না। স্বামী বললেন, আমার মাকে আঘাত করতে পারি, কিন্তু তোমার সাথে সংসার আমাকে করতেই হবে। সেই সিদ্ধান্তের উপর যখন বাড়িতে আসলেন, মাকে ডাক দিলেন, মা 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 তো মা। মা যখন দরজা করলেন, ওই হতবাগ লাঠি নিয়ে মাকে আঘাত করলেন, সাথে সাথে পড়ে গেলেন। মা ডাক দিয়ে গয়া, গো আল্লাহ, সারা জীবন আমি কার জন্য বিলন করে দিয়েছি? নিজের জীবন নিজের যৌবন সবটুকু বিসর্জন দিয়েছিলাম এই ছেলের জন্য। আজকে এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি বিসর্জন দিয়েছিলাম? আমার নিজের জীবন যৌবন সব কিছু ছেলের জন্য বিলীন দিয়েছিলাম। আজকে সেই সন্তানের হাত থেকে আমাকে আঘাত কেমনি করলো আল্লাহ, আমার তোর সহ্য হয় নাই। এভাবে শেষ হুজুর যেহেতু সংক্ষিপ্ত করতেছি, এভাবে শেষ পর এভাবেই চলতেছে। কিছুদিন আবার শ্বশুরালয়ে চলে গেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে কি, যতক্ষণ পর্যন্ত তোমার মাকে হত্যা করা হবে না এতক্ষণ পর্যন্ত আমি আসবো না। শেষ পর্যন্ত সে সব সন্তান সিদ্ধান্ত নিয়ে গেল, মাকে হত্যা করতে পর্যন্ত রাজি হয়ে গেল। অনেক পরিকল্পনা, শেষ পর্যন্ত এমন অবস্থা হলো। ঘটনাটা অনেক লম্বা, হুজুর যেহেতু এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মা বাবার হক সম্পর্কে অনেক হক, তাহলে দুইটা তিনটা হক সম্পর্কে বলেছিলাম। একটা শ্রদ্ধা, দ্বিতীয় নম্বরে মহাব্বত, তৃতীয় নম্বরে খেদমত। এই তিনটা জিনিস সম্পর্কে যা সংক্ষিপ্ত সময় আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সমূহকে আমল করার তৌফিক দান করুক।